সনাতন ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান বা সম্মানিত সাধু সন্তদের নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক এবং সামাজিক মহল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিওকে কেন্দ্র করে জনরোষের মুখে পড়তে হলো এক তৃণমূল নেতাকে। অভিযোগ, তিনি কয়েক মাস আগে ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজকে নিয়ে আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করেছিলেন। সেই ভিডিও নতুন করে সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে প্রকাশ্যেই তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে বলে দাবি উঠেছে। ঘটনার ভিডিও ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে, আর সেই ভিডিও দেখাবো আপনাদের। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপৌরপ্রধান প্রহ্লাদ দে। জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে তিনি ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী যোগযুক্তানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। আর সেই বিষয়টি খুব বেশি আলোচনায় না এলেও সম্প্রতি তার সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই এলাকায় শুরু হয় প্রবল প্রতিক্রিয়া। ভাইরাল ভিডিও সামনে আসার পরে স্থানীয় মানুষের একাংশ ক্ষোভ প্রকাশ করে প্রহ্লাদদের বিরুদ্ধে সরব হন। অভিযোগ, তাকে প্রকাশ্যে স্বামী যোগযুক্তানন্দের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, কান ধরে ওঠবোস করানো হয় বলেও দাবি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত ব্যক্তি তার দিকে ডিম ছুঁড়ে মারেন বলে অভিযোগ। এদিকে পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে মন্তব্য এবং তার জেরে জনতার প্রতিক্রিয়া, এই দুই বিষয় নিয়ে মতভেদ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কেউ এই ঘটনাকে ধর্মীয় ভাবাবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা হিসেবে প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী যোগযুক্তানন্দ কি বলেছেন শুনবো। আমাদের রঘুনাথপুরে একটা সেন্টার রয়েছে, এখানে স্কুল আছে, এখানে আদিবাসী হস্টেল আছে, গরিব ছেলেরা এখানে ফ্রি থাকে, এখানে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। সারা বছর আমরা এখানে প্রায় 35 বছর ধরে ভারত সেবাশ্রম সংঘ সেবা কাজ করে আসছে এবং তার সঙ্গে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার জাগরণ করে আসছে। সেই রকম একটা সুনামধন্য প্রতিষ্ঠানকে একজন ব্যক্তি বদনাম করবার জন্য, সেই ব্যক্তি এই যে আপনাদের সামনে, আপনি এদিকে আসুন, এই যে এই ব্যক্তি নাম হচ্ছে প্রহ্লাদ দে। আপনি বলুন। প্রহ্লাদ দে 2 নম্বর ওয়ার্ডে প্রহ্লাদ দে এক সময় ভাইস চেয়ারম্যান ছিলেন সম্ভবত, আমার আইডিয়া, এবং কাউন্সিলর ছিলেন। ইনি ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে, জয় শ্রীরাম সম্পর্কে এবং আমার সম্পর্কে বহু খারাপ কথা বলেছেন। ভাইরাল ভিডিও এবং অভিযোগকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই নিয়ে আমাদের কালিক সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট দেখাবো। নেতাদের উপর ডিম দিয়ে আক্রমণ করা এখন ট্রেন্ডের ব্যাপার হয়ে গেছে। সেই ট্রেন্ডে গা ভাসাতে দেখা গেল পুরুলিয়া জেলাকেও। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে এক তৃণমূল নেতার দিকে ডিম ছুঁড়ে মারা হলো। শুধু তাই নয়, কান ধরে উঠবোস করা হলো একদম শহরের প্রাণকেন্দ্র, রঘুনাথপুর শহরের প্রাণকেন্দ্র ক্ষুদিরাম চকের ওখানে। সাধারণ মানুষ এই শাস্তি দিল তৃণমূল নেতাকে। এই তৃণমূল নেতার নাম প্রহ্লাদ দে। তিনি প্রাক্তন যে রঘুনাথপুর পৌরসভা রয়েছে সেই পৌরসভার ভাইস চেয়ারম্যানও ছিলেন। সেই প্রাক্তন ভাইস চেয়ারম্যান পৌরসভার, অর্থাৎ তৃণমূল নেতা প্রহ্লাদ দে, তাকে এই ধরনের শাস্তি দেওয়া হলো। তার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগটি হচ্ছে গত ডিসেম্বর মাসে রঘুনাথপুর শহরে থাকা ভারত সেবাশ্রম সংঘের যিনি মহারাজ এবং ভারত সেবাশ্রমের যে কালচার, সেই সম্বন্ধে প্রচুর পরিমাণে কুকথা বলেছিলেন। সেই সময় কেউ বা কারা তার সেই ভিডিও করে রাখে। সেই ভিডিও বর্তমানে
সমাজ মাধ্যমে ভাইরাল হতে থাকে। ফলেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তার সেই ক্ষোভের ফলেই দেখতে পাওয়া যায় যে সেই প্রহ্লাদ দেকে অর্থাৎ তৃণমূল নেতাকে ডেকে আনে জনসাধারণ সেই শহরের প্রাণকেন্দ্রে এবং সেখানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের যিনি মহারাজ তিনিও। তার সামনে তার কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করা হয় এবং তারপর তাকে কান ধরে উঠবোস করা হয়। তাতেও সাধারণ জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভ মেটে না। কান ধরে উঠবোস করার পর, ক্ষমা প্রার্থনা করার পর তৃণমূল নেতা ঠিক যখন বাড়ির দিকে পা বাড়িয়েছেন, সেই সময় উঠল চোর চোর স্লোগান এবং একের পর এক ডিম ছুটতে থাকে সেই তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে। এই যে পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভা, এই রঘুনাথপুর পৌরসভা যে অনেকবারই এই রঘুনাথপুর পৌরসভা কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে। কখনো দেখা গেছে যে তৃণমূল নেতা নামেই 3টি বাড়ি আবাস যোজনার, সাধারণ মানুষ পাচ্ছে না বাড়ি, সেখানে তৃণমূল নেতার নামে 3টি বাড়ি। আবার কখনো বিভিন্ন দুর্নীতির অভিযোগ, পাল্টা অভিযোগ, বোর্ড ভাঙতে দেখা গেছে রঘুনাথপুর পৌরসভায়, প্রশাসক বসাতে দেখা গেছে পূর্ব সরকারকে, রাজ্য সরকারকে। এ ধরনের খবর প্রায় শিরোনামে উঠে এসেছে রঘুনাথপুর পৌরসভাকে ঘিরে। এখন রঘুনাথপুর পৌরসভা অর্থাৎ পুরুলিয়া জেলার যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে, তাদের বিরুদ্ধেও যে সাধারণ মানুষের ক্ষোভ নেই সেটা কিন্তু বলা যায় না। কারণ তারই প্রকাশ পেল এই যে প্রাক্তন যিনি ভাইস চেয়ারম্যান পৌরসভার প্রহ্লাদ দে, তাকে যে এই কঠিন শাস্তি দেওয়া, এই যে ক্ষমা প্রার্থনা, কান ধরে জনসাধারণের কাছে উদ্বোস করা, এবং এ বিষয়ে যিনি স্বামীজি রয়েছেন তাকে জিজ্ঞাসা করলে তিনিও কিন্তু বলেন যে দীর্ঘ 30 বছর, প্রায় 30 বছর পেরিয়ে গেছে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে রঘুনাথপুরে, এবং তারা বিভিন্ন যারা মানে দুস্থ রয়েছে তাদেরকে সাহায্য করেন, আধ্যাত্মিক চেতনার উন্মেষ করেন, স্কুল রয়েছে, বিভিন্ন মানুষের কর্মসংস্থান তারা দিয়েছেন এবং সমাজ সচেতনতামূলক কাজ করে থাকেন। কিন্তু তার প্রতিষ্ঠানের নামে অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের নামে এবং তার নামে শ্রী রামচন্দ্রের নামে মানে খারাপ কথা, কুকথা বলেছে এই তৃণমূল নেতা। হয়তো এতদিন তৃণমূল সরকারে ছিল, তাই এই তৃণমূল নেতার দাপটে ভয়ে কেউ কিছু বলতে পারেনি। হয়তো এই ভিডিও আগেই ভাইরাল হওয়ার কথা ছিল, কিন্তু এখন বদলেছে সরকার, তৃণমূল কংগ্রেসের জমানা শেষ, এখন রাজ্যে নতুন সরকার বিজেপি, মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। তাই এই তৃণমূল নেতার এই ঘৃণ্য আচরণকে সামনে তুলে আনতেই এই ধরনের পদক্ষেপ জনসাধারণের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।